আজকে 10:40 প্রতিটা মানুষ অনুভব করতে পারছে জীবন আজকে যাই যাই ভাব। কথা কোন ঠিক নেই? সকাল 10:40 আমি রেস্টের মধ্যে ছিলাম, হঠাৎ করে ঘরটা দেখতেছি এইভাবে কাঁপতেছে কাঁপতেছে, কম্পিত হালাতে আছে। মনে মনে চিন্তা করতেছি, মালিক রে, এই মুহূর্তে মনে হয় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। পড়তেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার পড়তেছি আর দোয়া করতেছি, মালিক রে, জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নফসের উপরে অন্যায় করে ফেলেছি। এই মুহূর্তে হয়তো আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখেন, আজকে যে 10:40 যে ভূমিকম্পটা একটা নাড়া মানুষের মধ্যে দিয়েছে, যেই মানুষগুলো বিভিন্ন বাড়িতে নিজেদের স্ত্রী সন্তান সন্ততি নিয়ে ছিল, তারা তো ছিলই বটে, কিন্তু এমনও তো কিছু মানুষ আছে এই অবস্থার মধ্যে জিনা বেবিচারের মধ্যে ব্যস্ত ছিল। এমনও তো মানুষ আছে এই ভূমিকম্প হালাতের মধ্যে ঘরের ভিতরে সর্বোচ্চ আওয়াজ দিয়া গান বাদ্য বাজাইতেছিল। এমনও তো মানুষ আছে জুলুম করার জন্য সে রওনা হয়েছিল যে অমুক একটা ব্যক্তির উপরে জুলুম করতে যাব, তাকে হত্যা করতে যাব। ঠিক এই সময়ের মধ্যে কত মানুষ মিথ্যা মামলা দেওয়ার জন্য মানুষের মিথ্যা মামলা দেওয়ার জন্য যে থানার মধ্যে যাইতেছিল। এমনও তো কত মানুষ ছিল মিথ্যা কথার মধ্যে মগ্ন ছিল। আমার আল্লাহ পাক যখন ভূমিকম্পটা নাড়া দিয়া দেয়, এই মুহূর্তের মধ্যে যদি তোমার মরণটা হয়ে যেত, কোথায় যাইতা, কেমনে তুমি আমার রবের কাছ থেকে বাঁচতা? একটু কি চিন্তা করতে পারো না রে বান্দা? আমাদের জীবনটা কতটুকু পরিমাণের সময় এখানের মধ্যে রয়েছে। এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, ওরে আমার মহব্বতের বান্দা, আমি রবকে তোমরা দিল খুলে ভয় করো, ভয় করো, ভয়ের মতো ভয় করো। দেখছো না, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই ছোটখাটো ভূমিকম্প তোমার অন্তরটাকে কাঁপায় দিছি। আর আমি মালিক যখন ফাইনাল ভূমিকম্পের দিকে যাব, তোমার অবস্থাটা কি হবে, কি হালাত আমাদের হবে? এই জন্য আল্লাহ বলতে চায়, আমার আজকে সূরা মুলুকের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আজকে যেন ভূমিকম্প দিয়া আমাদের সামনে একটা নিদর্শন উপস্থাপন করতে যাচ্ছে। আল্লাহ বলতে চাচ্ছে, দেখেন, আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, আমিনতুম মান ফিস সামা, ও মুমিন বান্দা, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে বলো, আসমানওয়ালার কাছ থেকে কি তোমরা নিরাপত্তার সার্টিফিকেট পাইয়া গেছো নাকি? যে আসমানওয়ালা তোমাদেরকে নিরাপত্তার সার্টিফিকেট দিয়ে দিছে, আইয়াখসিফা বিকুম, তোমাদেরকে তিনি ভূমিকম্পের ভিতরে ঢোকাবে না, তোমাদেরকে ভূমিধসের ভিতরে ঢোকাবে না, এমন সার্টিফিকেট কি তোমরা পাইছো? ফাইযা হিয়া তামুর, আর যখন ভূমিকম্প হয়ে যাবে, জমিনটা কম্পিত হয়ে যাবে, তোমাদের অবস্থাটা কি হবে, এই চিন্তাটা কি তোমরা করেছো? ও আল্লাহর মহাব্বতের বান্দা, এই আয়াত দিয়া যেন আল্লাহ পাক আমাদেরকে আজকে ইঙ্গিত প্রদান করতেছে, তোমাদের জীবনটা আমি রবের কাছে রয়েছে, মুহূর্তের মধ্যে ধ্বংসের সম্মুখীন হয়ে যেতে পারে। এই মুহূর্তে নিজেকে সতর্ক বানাও, সতর্ককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর কত অপরাধের মধ্যে থাকবা, আর কত ইবাদত থেকে নিজেদেরকে বিমুখ করে রাখবা, আর কত অশ্লীলতার সম্মুখীন হয়ে থাকবা, আর কত গুনাহ নিয়ে ব্যস্ত থাকবা। আমি তো আফসোসের সাথে বলতে পারি, যেই সমস্ত মানুষগুলো এই ভূমিকম্প হালাতে গান বাদ্য নিয়ে ব্যস্ত ছিল, অশ্লীলতা নিয়ে ব্যস্ত ছিল, তাদের মতো কপাল পোড়াই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক নেই?
অথচ আশেপাশে কত বাড়ির মধ্যে গান বাদ্য চলছে, কত মানুষ অশ্লীলতা নিয়ে জীবন কাটাইছি। আমার তো মন বলে ঠিক এই মুহূর্তের মধ্যে কত মানুষ পতিতালয়ের মধ্যে পর্যন্ত ছিল, কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলোর হালাতটা কি হইতো একটু কি বান্দা চিন্তা করতে পারো না? নিজের জীবনটা মুহূর্তের জন্য তোমার নিরাপদ নয়, তুমি যেখানে যাইবা সেখানের মধ্যে আমার রবের পক্ষ থেকে পাকড়াওয়ের সম্মুখীন হয়ে যেতে পারো।